নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আর শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, আমি কিন্তু সকাল সকাল মাঠে চলে এলাম গরু বাঁধতে, কারণ পম্পার একটু বাড়ি কাজের চাপ আছে আর পম্পা সব টাকা সামলে উঠে পাচ্ছে না। তো তার জন্য আমি কিন্তু একটু হেল্প করে দিলাম, কারণ সকাল সকাল আমারও একটা দায়িত্ব আছে, কর্তব্য আছে, যে শুধু সে বাড়ির মেয়ে বলে সবটা করবে এরকম না ব্যাপারটা। আমি ওর সাথে সাথে একটুখানি করে দিলাম, কারণ বাড়িতে যে গত পর্বে দেখেছেন যে আলু তোলা হয়েছিল, সে আলুগুলো রাখার জায়গা হচ্ছে না। তো আলুর একটা জায়গা করতে হবে, তো সেখানটা একটু পরিষ্কার করতে হবে। পুরোনো জায়গা ধুলফুল পড়ে আছে, একটু পরিষ্কার করে দিতে হবে। তো তার সাথে সাথে দিদাও কিন্তু মাঠে চলে এসেছে আমার সঙ্গে। দিদা কিন্তু সজনের ফুল তুলছে, আর আজকে সজনের ফুলের ভাজা হবে, আর বাড়িতে আরও কিছু কাজ আছে। তো আজকে সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন, আশা করি সকলের ভালো লাগবে। এদিকে দেখুন, এই গাছগুলোতে কি পরিমাণে পাখি ডাকছে। ওই দেখুন সামনের গাছটা, আর এদিকটা কিন্তু একটা পাখি ডাকছে এরকম। মানে সকাল সকাল বুঝতেই পাচ্ছেন, শুভ সকালের যে পরিবেশ, অসাধারণ একটা পরিবেশ। দিদা কিন্তু এই জায়গায় বসে বসে ফুল গুড়াচ্ছে। আর এখানে একটা দেখুন সজনের গাছ আছে, আর এই গাছে কিন্তু অজস্র ফুল পড়েছিল, এখন ফল দাঁড়িয়ে গেছে, তো ওই জন্য ফুলটা একটু কমে গেছে, আর এই ফুলগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে। আর সেই ফুলগুলো কিন্তু ভাজা করা হবে খাওয়ার জন্য। ও দিদা, কতটা গুড়িয়েছো? দেখুন এখানে এতটুকু গুড়িয়েছে, আর এখানে সামনে পড়ে আছে, সেগুলো কিন্তু সব ধৈর্য ধরে ধরে বসে বসে সকাল থেকে কিন্তু গুলোচ্ছে দিদা। তো এখন একটু দিদার সঙ্গে দেখি হাতে হাত লাগিয়ে দিই, একটু সজনের ফুল তুলে নিই, তারপর বাড়ির দিকে যেতে হবে। তো একটা গাছে কিন্তু আমাদের সজনের ফুল গুড়ানো হয়ে গেছে, আর একটা গাছের দিকে যাচ্ছি বন্ধুরা। আর দিদা কিন্তু টুকটুক করে বেশ বসে বসে খোঁটে, দিদা না থাকলে কিন্তু এই সজনের ফুল খাওয়া হতো না। এখানে দেখুন কত পরিমাণে ফুল পড়ে আছে, আর এক্ষুনি কিন্তু ফুল পড়লে এখান থেকে, মানে প্রত্যেকটা মুহূর্তে ফুল পড়ছে। ও দিদা, এই জায়গাটা দেখেছো অনেকটা ফুল পড়েছে, ওই জায়গাটা অনেকটা ফুল পড়েছে, আজকে একটু বেশি পড়েছে না? ওদিকে কিন্তু বন্ধুরা দিদা কিন্তু এখনও সজনের ফুল গুলাচ্ছে, আর আমি কিন্তু বাড়ি চলে এলাম অল্প কিছু সজনের ফুল নিয়ে। এই সজনের ফুলটা রান্না হবে। পম্পা, পম্পা, তোমার সজনের ফুল এনে দিয়েছি, কি রান্না করছো? এই না তোমার সজনের ফুল। তোমার মনের কথা তো আমি বুঝি, তোমার মনের কথা বুঝি বলে নিয়ে চলে এলাম। উচ্ছে ভাজা বসে দিয়েছো? কেন ভালো না উচ্ছে? আচ্ছা কি বার গো? হ্যাঁ সোমবার, ভুলে গেছি বারটাও। এই যে দেখো আলু কিন্তু আমি কেটে রেখেছি, আর এই সজনে ফুলের রাতটা করছিলাম। এর মধ্যে কিন্তু ঘাস আছে পম্পা। ঘাসের উপর সব পড়ে থাকে তো। তোমরা তো গেছো অনেক সময়, এখনো মানে হয়নি তোমাদের ফটো? তা আমরা গিয়ে গরু বাঁধলাম, তারপরে সজনের ফুল একটা গাছতে গুড়ালাম, আর একটা গাছের গোড়ায় আসলাম, লেট তো হবেই। আচ্ছা এই সজনের ফুল শুকিয়ে কেন খায়? শুকনো করে খেলে কোনো মানে অসুবিধা হয় না? পচে যায় না পাতা? এই পাতা বলছি, ফুল। এই যে দেখো সজনে ফুল শুকনো করে রাখলে এরকম হয়। এগুলো তো কয়েকদিন পর আর পাওয়াই যায় না। এবার যাদের সুগার আছে না, তাদের এইগুলো খাওয়া কিন্তু অনেকটাই উপকার, যার কারণে শুকিয়ে রাখা হয়। সুগার পেশেন্টের জন্য, তাই তো? সজনের পাতা, সজনের ফুল ওদের জন্য অনেকটাই উপকার। সকালবেলা অঙ্কুশ ফোন করেছিল? না, এখনো তো ফোন করেনি। বন্ধুরা, অঙ্কুশ গেছে তো গেছে, যাবার সময় কত আদর করলো যাবে বলে। হ্যাঁ পম্পা? হ্যাঁ। আর গিয়েও কিন্তু একবারও কিন্তু ফোন করছে না নিজের ইচ্ছে, আর ফোন করলে ফোনে কথাই বলছে না, আমাদের কাছে চিনতেই পারছে না। ওর বড় পিপিকে পেলে ওর কাউকে লাগে না। ঠাকুরদার বড় পিপি হচ্ছে ওর সব থেকে প্রিয় লোক, আর আমরা পরের কোটার লোক। বন্ধুরা, সজনের ফুল সব বাছা হয়ে গেছে, এবার এই কচুগুলো কেটে নেবো। কচু দিয়ে মাছ রান্না করবো। পুকুর থেকে মাছ ধরেছিলাম, কটা মাছ আছে, সেই মাছ দিয়ে কিন্তু ছোলা কচু রান্না করবো। বাড়ির বাগান থেকে কিন্তু তুলে এনেছিলাম। আদা জিরে কিন্তু বন্ধুরা একসাথে বেটে নিয়েছি। ছোলা কচু দিয়ে রান্না করব মাছ, আদা জিরে বাটা না দিলে ভালো লাগবে না। উচ্ছে ভাজা কিন্তু বন্ধুরা হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। কড়াই কিন্তু বন্ধুরা তেল দিয়ে দিচ্ছি, গোটা জিরে দিয়ে দিলাম,
তেল কিন্তু গরম হয়ে গেছে বন্ধুরা। এবার কেটে রাখা সজনের ফুল আর আলুগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা এবার কিন্তু নুন হলুদ দিয়ে দেবো। হলুদ, নুন, আলু সজনের ফুল কিন্তু বন্ধুরা ভাজা ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। উচ্ছে আলু ভাজা আর আলু সজনের ফুল দুটো কিন্তু হয়ে গেছে। আর একটা তরকারি হলেই কিন্তু ভাত দেবো। তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ কিন্তু বন্ধুরা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তুলে দিই। তেজপাতা, একটু পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা, একটু আদা জিরে বাটা দিয়েছিলাম। এবার কেটে রাখা ছোলা কচুগুলো দিয়ে দেবো। এবার কিছুক্ষণ ঢেকে রাখবো। এবার কিছুক্ষণ বন্ধুরা ঢেকে রাখবো যাতে তাড়াতাড়ি কচুগুলো সেদ্ধ হয়ে যায়। ঢেকে দিলাম। কচু কিন্তু সেদ্ধ হয়ে গেছে, মাছও দিয়ে দিয়েছি। এখন জিরে মরিচ বাটা দিয়ে নামিয়ে দেবো। তরকারি কিন্তু বন্ধুরা হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। আর আজ কিন্তু বন্ধুরা এই রান্নাঘরের ছাটের নিচেটা গোবর দেবো। অনেকদিন ধরে গোবর দেওয়া হচ্ছে না। আর আলু কিন্তু আমাদের তোলা হয়ে গেছে। গোবর না দিলে আলুটাও রাখা যাবে না। গোবর দেওয়ার পরে 2-3 দিন লাগবে শুকনো হতে, কারণ এই জায়গাটা শুকায় না, নোনা জায়গা তো। হাঁটো হলে বন্ধুরা অনেক সুবিধা আছে, কোনো কাজই করতে হয় না। যে কাজগুলো অনেক গুছোতে থাকে সে কাজগুলো থেকে বিরত থাকা যায়। তোমার জন্য বেনিফিট। আমাকে যেমন ফ্যান পরিষ্কার করতে হয় না, ঘরের এগুলো পরিষ্কার করতে হয় না, কারণ আমি হাতেই তো পাই না। তোমার কাজগুলো সব আমার করে দিতে হয়। আর এদিকে দেখুন বন্ধুরা ময়লা পড়েছে প্রচুর পরিমাণে। প্রায় পরিষ্কার করা হয় কিন্তু এত পরিমাণে ময়লা পড়ে। রান্নার জায়গায় এমনি ধোঁয়া ফেলে দেখি একটু ময়লা হয়, আর কাঠের জালে রান্না তো বেশি পড়ে। আর এমনি আমরা সব দিকটা সামলাই তো, যার কারণে সবসময় পরিষ্কার করাটাও সম্ভব হয় না। খাটের তলায় কত পরিমাণে ময়লা পড়েছে। আসুন না মাটি করে রেডি করো, আমার হয়ে গেছে। একবার কাজ করা শুরু করলে আর তোমার আর থামা লাগে না, বলো? কাজ করেই যাচ্ছ। আমি কখন গোবর দেবো? ভাত খাবো, খিদে পেয়েছে, তাড়াতাড়ি এসো। তাড়াতাড়ি না, আমার সব কিছু রেডি করা। এদিকে সামনে ইঁদুরের গর্ত করিনি,
ওই সাইডে করেছি ওখানে মোটর আছে মনে হচ্ছে খাটের তলা চোর ঢুকেছে। হ্যাঁ, বেশি মাটি লাগলে এখন দেবে না, ওটা আরেকদিন ধরতে হবে তাহলে, ঠিক আছে? না এখনগুলো সব মাটি পাবে না তুমি। দেখুন এই জায়গাটা পুরোটা কিন্তু গোবর দিয়ে রেডি করতে হচ্ছে, আর আলু কিন্তু মূলত এই খাটের নিচেই থাকবে। আরেকবার করে গোবর দিতে হবে, একবার দেওয়ার পরে আবার দিতে হবে। এর উপর দিয়ে হ্যাঁ আজকে না, দুদিন যাক শুকাক, তারপরের দিন আবার দিতে হবে। শুকানো হয়ে গেলে ভালো করে তারপর দিয়ে শুকিয়ে আলু ঢুকিয়ে দেবো। ফাইনালি বন্ধুরা আমাদের কিন্তু পুরো ঘরটা কিন্তু গোবর দেওয়া হয়ে গেল, আর সামনে এটুকু জায়গা বাকি আছে। পম্পা, তাহলে তুমি গোবরটা দিতে লাগো, তাহলে আমি ভাতটা গিয়ে বাড়ি, বুঝলে? যাও, খুব খিদে পেয়েছে। তোমার গায়ে হাত পা যা কাদা, ওর থেকে আমিই বাড়ি আজকে। চান পরে করবো, হ্যাঁ, খাওয়া দাওয়া করি, খুব জোরে খিদে পেয়েছে। সকাল থেকে কিছু খাওয়া হয়নি বন্ধুরা, এখন অনেকটা টাইম হয়ে গেছে। আর দুপুরে রান্না যেটা হয়েছে ওইটা কিন্তু আমি সকালে খাবো, কিন্তু ভাজা টাজা খাবো না। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে যাই, আজকে আমি তোমার দায়িত্বটা পালন করি। যাও, সমস্ত কাজ বাজ সেরে বন্ধুরা খেতে বসে পড়লাম। আর এখন কিন্তু একেবারে খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপরে চান দান করবো। আর দুপুরে খাওয়ার মতো সময় কিন্তু আর নেই, কারণ এখন প্রায় 12টা বেজে গেছে। সকাল আর দুপুর দুটো একসঙ্গে হয়ে গেল। সজনে ফুলটা তো ভালো ভালো লেগেছে দারুণ হয়েছে বন্ধুরা। আজ কিন্তু ভাত বেড়েছে অঙ্কুশের বাবা, আমি কিন্তু ভাত বাড়িনি, কারণ প্রতিদিন আমি ভাত বেড়ে দিই, আজকে একটু অন্য হাতে ভাত বাড়া। তা ভাতটা ঠিক আছে, একদম অল্প পরিমাণেই বেড়েছে, কারণ আমি বেশি ভাত খাই না। ছোলা করছো না? হ্যাঁ, ভালো সেদ্ধ হয়েছে গো। রান্না করছিলাম তখন মনে হচ্ছিল সেদ্ধ হবে। একটু ফুড খাই বেশি মনে হয়। হ্যাঁ, তো এখন তোমার ছোলা বসে কেমন সেদ্ধ হয়েছে আর কেমন লেগেছে? হ্যাঁ বলো দিদা। ফুল ভাজাটা আজকে বেশি ভালো লেগেছে। হ্যাঁ, ওইদিকে দিদার কিন্তু খাওয়া হয়ে গেছে বন্ধুরা। আমরা কাজ করছিলাম বলে দিদাকে আগে দিয়ে দিলাম, কারণ বয়স্ক মানুষ, আমরা লেটে খেলে অসুবিধা হবে না, কিন্তু বয়স্ক মানুষ খেলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। কি বলো বাবা? হ্যাঁ, যে বয়স হয়ে গেছে টাইম মতো না খেতে দিলে হয়, তবুও আমরা খেতে দিতে পারছি না ঠিকঠাক টাইম মতো। কেমন লেগেছে বলো? না খেয়ে নি বলি দিদার মতো। দিদা খাওয়ার আগে তুমি জিজ্ঞাসা করলে, দিদা আবার ভাত মাখাচ্ছে বা তরকারি মাখাচ্ছে, তুমি জিজ্ঞাসা করার সাথে সাথে বললে ভালো হয়েছে ভালো হয়েছে। আমার তো খেয়ে বলতে হবে, সেটা করলে তো হবে না। আজকের তরকারিটা সেরা হয়েছে, ভালো হয়েছে, সুন্দর হয়েছে। তো যখন রান্না করছিলাম ভয় পাচ্ছিলাম যে সেদ্ধ হবে নাকি। বাবা দেখো ভালো বলবে আজকে, আমি মাছ নেবো না। বাবা বলবে মা আজকের তরকারিটা কিন্তু দারুণ, তুমি রান্না করেছিলে। তাহলে ভালো, তো বাবা ভালো বললে বেশি ভালো লাগে। তো বন্ধুরা, সকাল থেকে কিন্তু তোড়জোড় চলছে খাওয়া দাওয়ার, আর আমি একা হাতে সব কাজ করে পারি না, যার জন্য কিন্তু অঙ্কুশের বাবা হাতে হাতে আমার কিছু কাজ করে দিয়েছে আর করেও দেয়। তো এখন এই খাওয়া দাওয়া করছি, আর খাওয়া দাওয়ার পর কিন্তু বন্ধুরা প্রচুর পরিমাণে কষ্ট হবে, কারণ এখন এই এত বেলায় খেলে আর কোনো কিন্তু কাজ করতেই ভালো লাগে না। খাওয়া দাওয়ার পরে কিন্তু বেশি কষ্ট হয়, আর সকাল সকাল খেলে কিন্তু এটা হয় না। আর অনেকটা বেলা হয়ে গেছে, 12টা প্রায় বেজে গেছে। তো বন্ধুরা আজকের পর্বটি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন।